ইনসাফপূর্ণ একটি সমাজ গঠন করতে পারব। সেই আশায় জনগণ তাদের সকল আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গত 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন অনুষ্ঠিত হলো, এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেরেছি ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যালের মাধ্যমে একটি দল তারা তাদের পক্ষে রায় দিয়ে দেশের জনগণের ঘাড়ে আবারও নতুন করে একটি ফ্যাসিস্ট তৈরি হওয়ার জন্য তারা সকল প্রকার পায়তারা চাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, এদেশের জনগণ 69% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন করা নিয়ে বর্তমান সরকার সিলিমিলি খেলছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, গণভোটের রায় বাস্তবায়নের জন্য যদি আপনারা কোন প্রকার টালবাহানা করেন, যে জনগণের রায়কে নিয়ে যদি আপনারা সিলিমিলি খেলেন, আগামীতে আপনাদের পরিণত ফ্যাসিস্টের থেকেও ব্যতিক্রম কিছু হবে না, এটা মনে করে রাখেন। এই জন্য আমরা 24-এ রক্ত দিয়েছি, 24-এ দেশের জনগণ রক্ত দিয়েছে একটি ফ্যাসিস্ট সরকারকে বিজয়ের ঘণ্টা বাজানোর জন্য, প্রয়োজনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এদেশের 11 দলীয় জোটের নেতৃত্বে আবারও রক্ত দিয়ে এই ফ্যাসিস্টকে বিদায়ের ঘণ্টা বাজানোর মাধ্যমে আবার নতুন একটি সুন্দর সমাজ গঠন করতে ইনশাআল্লাহ প্রস্তুত আছে। সেজন্য আমি আশা করি আপনারা সকল প্রকার বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করুন এবং জনগণকে আগামীতে যে কোনো প্রকার আন্দোলন সংগ্রামে আহ্বান জানালে হলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সাড়া দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।